নমস্কার, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আমি বেশ কিছুদিন যাবৎ মেয়ের বাড়িতে বেড়াতে এসেছি। ওদের কাছে নার্সারি থেকে কয়েকটি গোলাপের চারা নিয়ে এসেছি। প্রত্যেকটাতেই ফুল আছে। তো ওইগুলোও আমাকে বললো যে মা তুমি টবে বসাও। টবও নিয়ে এসেছি। মাটি আর গোবর মেশানোই ছিল। যিনি ওকে সাহায্য করেন তিনি সব মিশিয়ে টিশিয়ে রেখে গিয়েছিলেন। আর এই মাটির মধ্যে আমরা আবার এপসাম সল্ট, সুপার ফসফেট, ইউরিয়া মিশিয়ে দিলাম। আমি বারণ করেছিলাম যে এগুলো মেশাস না, বলে না এখন তাড়াতাড়ি সময় তো নেই, নেক্সট ইয়ার এগুলো রিপোর্টিং করব, তখন একেবারে ভালো করে করব। যাই হোক, এই যে সব মেশাচ্ছি আর কী দিয়েছি ছবি তো প্রথমেই দেখতে পেলেন। সব মিশিয়ে মাটিটাকে আমি খুব ভালো করে মিক্সড করেছি। খুব স্পিডে দেখাচ্ছি, না হলে ভিডিওটা ব্লগটা বড্ড বড় হয়ে যাবে। দেখুন আমার চোখ জ্বালা পোড়া করছে, ওই দিচ্ছেও ও আর কিছু বালিও মিশিয়েছি, কারণ গোলাপ গাছের জন্য নিকাশি ব্যবস্থা খুব ভালো হতে হয়। জল জমলে গোলাপ গাছ নষ্ট হয়ে যাবে। আর ফাঙ্গিসাইডও মাটির সাথে একটু মিশিয়ে দিয়েছি। আর যা মাঝে মাঝে একটু চাকচাক মাটি ছিল সেটাও আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এবার একটু ধীরে ধীরে দেখাই। এই যে বালি ও সব কিছু মিশিয়ে দিয়েছে, যেটা আমি স্পিডে দেখালাম। মিশিয়ে এবারে আমি আস্তে আস্তে, আর কিছু ওই যে বালিও রয়েছে। আমি যেমন বাড়িতে টবের মধ্যে গাছ লাগালে প্রথমে 2-3টে ফুটো করি, তারপরে ছোট ছোট ইটের টুকরো দিই 1-1.5 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি 2 ইঞ্চি বালি দিই, তার উপরে মাটি টাটি দিই। আর এত কিছু দিই না। যাই হোক, ও বললো যে টেম্পোরারি এই সময় চলে যাচ্ছে, এবারের মতন করি, নেক্সট ইয়ার একদম পার্মানেন্ট যখন বসাবো তখন তোমার পদ্ধতিতে বসাবো। যাই হোক, ওই ফুটোগুলো আমি দেখুন করে একটা করে ছিদ্র আছে, ওর মধ্যে আমি একটা চারা বসিয়ে, তাও ওই ফুটোগুলো উঁচু নিচু ছিল, সেগুলোকে আমি ঠিক করে নিয়েছি। ঠিক করে চারা বসিয়ে এই যে বালি দিচ্ছি। বালি দিয়ে এবারে মাটি দিয়ে আমি গাছগুলো একটা একটা করে বসিয়েছি। অনেক সময় লেগেছে আমার, তাও মাঝে মাঝে চাকা চাকা মাটি দেখাচ্ছে। আমাদের যেমন শরীর টরীর অসুবিধে হলে আমরা ওষুধপত্র খাই না, এটা তো ধীরে ধীরে খাই। কত কিছু একসাথে মেশানো হয়েছে। আমি বারণ করেছিলাম, ও বললো না কিচ্ছু হবে না, তুমি মেশাও। এই এত কিছু মিশিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি এই গাছ বসিয়েছি। আমি বাড়িতে কি করি, বাড়িতে টবে ছিদ্র তো থাকেই, চারা বসিয়ে ওই যেভাবে বললাম বালি দিই, পরে তার আগে আমি ইট কুচো দিই, তারপরে বালি দিই, তারপরে খুব একটা মাটির মধ্যে কিছু মেশাই নাই, গোবর আর মাটি মিশিয়ে দিয়ে দিই। তারপরে গাছ বসাই। বেশ কিছুদিন পরে গাছগুলো যখন ভালো করে শিকড় ছাড়তে শাখা শুরু করে, তখন আমি আস্তে আস্তে খাবার দিই বা অন্য কিছু দিই। টবগুলো কিন্তু দারুণ দেখতে, আর চারিপাশে এত নেচার না, আর পাখির কিচিমিচির মধ্যে আমি এত সুন্দর এনভায়রনমেন্ট বসে আমি গাছগুলো লাগাচ্ছি, যার জন্য আমার কোনো ক্লান্তি লাগছে না। এর আগেও একবার নার্সারিতে গিয়েছিলাম, কিছু গাছ নিয়ে বসিয়েছি। আবার গেলাম, সেদিন গোলাপের গাছ নিয়ে এসেছি। আমি একটা দারচিনি গাছও নিয়ে এসেছি, ওটা আমি বাড়িতে নিয়ে যাব, কলকাতায় নিয়ে যাব। দারচিনি গাছটা আমারও মাটি তৈরি করা আছে। আমি আবার কি করি, সমস্ত মাটি রোদে দিই,
ওরও রোদে দেওয়া ছিল মাটি আর গোবর, কিন্তু তার মধ্যেও এগুলো মিশিয়েছে গোলাপ গাছের জন্য, যেহেতু ফুল তো ফুটেই আছে না। শীতের সময় দারুণ লাগছিল, রোদ ছিল হালকা হালকা। বেলার দিকে আমি ধীরে ধীরে বসে বসে গাছগুলো লাগিয়েছি। মেয়ে আমাকে হেল্প করেছে। মাটিটা গোবরটা মেশানো ছিল, এখানে ওরা কিনে 1 বস্তা মাটি, তার মধ্যে গোবর মেশানো থাকে 40 টাকা করে, সেটা করা ছিল। বাকিগুলো মিশিয়েছি। যেহেতু এগুলো টেম্পোরারি, নেক্সট ইয়ার একদম পার্মানেন্টভাবে যখন বসাবে তখন আমার পদ্ধতিতে বসাবে। প্রত্যেকটা চারা 100 টাকা করে নিয়েছে। আর এত সুন্দর সুন্দর কালার, মনে হচ্ছিল যেন সব গাছ নিয়ে আসি। তাও নিয়ে এসছি, এর আগে এবার 5টা, এবারে আবার 6-7টা, কতগুলো গাছ নিয়ে এসছি। আর আগে আরও গোলাপের চারা ছিল। এবারে হলুদ, পিঙ্ক, রেড, হোয়াইট, কি ভালো লাগে না গাছ লাগাতে, গাছ দেখতে। আমি যখন কোথাও বেড়াতে যাই না, আমি আগে খোঁজ খবর নিই কোথায় নার্সারি আছে। আমি একবার অন্তত একটু দেখতে যাই, কিনি আর না কিনি, দেখতে যাই। কারণ আমার কোনো ক্লান্তি লাগে না, আমার ভালো লাগে, ভিতর থেকেই আমি ভালোবাসি। এই জন্য প্রত্যেককেই বলি, বা আমার বলারও অপেক্ষা রাখেন, আপনারা নিশ্চয়ই সবাই বোঝেন, যার যেখানে ফাঁকা থাকে, যতটুকু জায়গা থাকে, দরকার হলে একটু পুদিনা পাতা লাগান, একটু ধনে পাতা লাগান, ছোট ছোট ফুলের গাছ লাগান। অনেক সবার তো জায়গা থাকে না, ফ্ল্যাট বাড়ি, ব্যালকনি, বারান্দা সব জায়গাতে লাগানো যায়। আমার কিন্তু খুব বেশি গোলাপ নেই, আমার মেয়ের খুব শখ ফুলের। আমার আবার সবজি বাগান বেশি, ফলের বাগান বেশি। আমি তো ছাদে করি, এটা হচ্ছে মেয়ের বাড়ি। কিন্তু পরিবেশটা দারুণ, চারিদিকে গাছ, পাখির ডাক, আর আমি তার মধ্যে গাছ বসাচ্ছি। খুব ভালো করে আমি এমনি শুকনো ঝুরঝুরে মাটিটা খুব ভালো ছিল। আমি বলেছিলাম যে এগুলো এখন দেওয়ার প্রয়োজন নেই। বললো না, শীত তো মাঝপথে, গোলাপগুলো না হলে ভালো হবে না, ওদের তো খাবার দরকার। সত্যি এখানে পোকামাকড়ও ধরে কম, ধুলোবালি কম হয়, পোকামাকড় ধরে কম। গ্রিন তো, এলাকাটায় গ্রিন, সবুজ। আমার যেমন বাড়ির গাছে একটুতেই পোকামাকড় ধরে, একটুতেই মিলিবাগ হয়, এখানে অতটা হয় না। অনেকের হবি বই পড়া, বেড়ানো। আমার ভীষণ প্রিয় গাছ কেনা, গাছ দেখা। গাছের জন্য আমি কখনো কার্পণ্য করি না, এত ভালো লাগে। কত গাছ আমার মারাও গেছে। ধরুন রেখে বেড়াতে গেছি, এসে দেখি সেই গাছটা শুকনো হয়ে গেছে, বলে গেছি কাউকে রেখে গেছি, সে ঠিকঠাক যত্ন করেনি। বা কখনো কখনো কত বেড়ানো ক্যান্সেল করেছি এই গাছের জন্য, যে না যাবো না, ওদের রেখে যাবো না। দেখুন টবগুলোও কি সুন্দর, এখানে অপূর্ব দেখতে টবগুলো, একটা করে হোল।
আমরা যেমন নিজেরা 2-3টে করে হোল করে নিই, একটা করে ফুটো। আমি তাই বললাম যে জল যদি কোনো কারণে যদি একটা ফুটো বন্ধ হয়ে যায় তাহলেই তো গাছের গোড়ায় জল জমবে। যদিও ছিদ্রগুলো বড়ই ছিল, তাহলেও অন্তত 2-3টে হোল থাকলে ভালো হয়। একটা যদি কোনো ক্রমে বন্ধ হয়ে যায় বাকি দুটো খোলা থাকবে। সেই জন্য আমি একটা চারা বসালাম, চারার পরে বালি দিয়ে নিয়েছি। ওর এখানে ইটের কুচো নেই, দিয়ে তারপরে ওই ঝুরঝুরে মাটিটা দিয়ে দিয়েছি, মিক্সড মাটিটা। সবাই আমার ব্লগ দেখবেন। গোলাপের জন্য একটু এনপিকেও মেশানো হয়েছে। সারা বাড়িতে ফুলের গাছে ভর্তি, কত যে পিটুনিয়া লাগিয়েছে, গ্যাজেনিয়া, পিটুনিয়া, সুন্দর সুন্দর জবা। শুনতে পাচ্ছেন আমার ছোট্ট 2 বছরের নাতি ড্রোন উড়াচ্ছে বাবার সাথে। আর এদিকে আমি কাজ করে চলেছি গাছের তলায়, সুনিবিড় ছায়া, হালকা রোদ, পাখির কলতান, কি ভালো যে লাগছিল বোঝাতে পারবো না। 100খানা টব থাকলেও আমার কোনো ক্লান্তি লাগতো না। প্রায় 2 ঘন্টা তো আমার লেগেছেই এই কাজগুলো করতে, কিন্তু আমার ভাল লেগেছে। গোলাপের জন্য শীতকাল তো আদর্শ, 12 মাসই এখন কিন্তু গোলাপ হয়, কিন্তু শীতকালে বেশি ভালো হয় বড় বড়। আর এখানে প্রত্যেকের বাড়িতেই সুন্দর সুন্দর গোলাপ ফুল। দেখুন এবার একটু ধীরেভাবে দেখাচ্ছি, এতক্ষণ স্পিডে দেখিয়েছি সেটাই একটুখানি দেখুন কীরকমভাবে আমি 2 হাত দিয়ে মাটি তৈরি করেছি, সব মেশানো আছে এতে। একটু কম পড়েছিল, সেই মাটিটাকে আবার আমি কিন্তু একটা চারা বসিয়েছি, ভাববেন না শুধু হুলের মধ্যে দিয়েছি, একটা ছোট্ট ছিদ্র ছিল তার উপরে দিয়েছি। সবাই আমার ব্লগ দেখবেন। আসলে না এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল 2-3 ঘন্টার, সেটা কি করে শর্ট করি, নিজে যা পারি তাই করেছি। আর শেষে এই যে গোলাপগুলো লাগিয়েছি না, হিউমিক অ্যাসিড আছে, ওটা একটু জলের মধ্যে গুলেছি। দেখুন এরকম চারা দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে বালি দিয়েছি, তারপরে করেছি। আর একটা বাকি, মোটামুটি হয়েই গেছে। তো হিউমিক অ্যাসিড, আমার মেয়ে বলে যে হিউমিক অ্যাসিড আমাদের যেমন শরীর টরীর ব্যথা হয়ে যায়, ব্যথা হওয়ার পরে আমরা যেমন ওষুধ খাই, এই হিউমিক অ্যাসিডের কাজও নাকি তাই। এই যে গাছগুলোর উপর এত টর্চার হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, হিউমিক অ্যাসিডের জল গুলে দিলে ও সুস্থ হবে, ওর ভালো লাগবে, সেই কারণে শেষে তাই করেছে। আমি বলেছিলাম যে আজকে আর দিতে হবে না, বললো না আজকে এটা দিতে হবে, গাছগুলোর উপর অনেক টর্চার হয়েছে। এই যে 1 চামচ দিয়েছি এই 5 লিটার জলে
ড্রামে। ভালো করে গুলে প্রত্যেকটা গাছে দিয়েছি। দেখুন কি সুন্দর সুন্দর রং না। নেক্সট ইয়ার এগুলো সব রিপোর্টিং করব।